الله الرحمن الرحيم وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب। ইহারা বিস্ময়বোধ করিতেছে যে ইহাদের নিকট ইহাদের মধ্য হইতেই একজন সতর্ককারী আসিল, এবং কাফিররা বলে, এ তো একজন জাদুকর, এ তো একজন মিথ্যাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মক্কার কুরাইশ জাতিকে হেদায়েতের জন্য। তখন কুরাইশ জাতি মক্কাবাসীরা আশ্চর্য বোধ করতেছে যে এটা কেমন ধরনের কথা, আমাদের মধ্যে হইতেই একজন রাসূল হয়ে গেল, এটা কেমন ধরনের কথা। এবং বলতেছে যে এই যে মুহাম্মদ এই তো একটা জাদুকর, মিথ্যাবাদী জাদুকর বলিছে। আপনার নবীকে আপনি কোন দাওয়াত দেন যেখানে আপনাকে জাদুকর এবং মিথ্যাবাদী বলে না? সমীহ করে সব শ্রেণীর সব পাপিষ্ঠ লোক, আবু জেহেল মার্কা লোক তো দুনিয়াতে অভাব নাই। তাহলে আপনি কোন দাওয়াত দেন, কোন মিউসালের? তারা চাই তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে। আপনি নমনীয় হয়েছেন কি, যার কারণে বর্তমান জাহেলি সমাজে অন্ধকার যুগে বাস করেও আপনার দাওয়াতি কাজে আপনাকে মিথ্যাবাদী জাদুকর বলতেছে না? কি ধরনের দাওয়াত দিত নবী, আর আপনি কি ধরনের দাওয়াত দিচ্ছেন? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এই মুহাম্মদ সে কি মেলাগুলা প্রভু বাদ দিয়া একটা প্রভু বানায় নিছে? এটা প্রভু, এটা তো খুব আশ্চর্যজনক একটা বিষয়। হ্যাঁ, এটা কেমন ধরনের কথা? ঠিক এই কথাটাই আপনারা আমার ক্ষেত্রে প্রয়োগ করবেন যে আপনাদের শরীয়তে বলতেছে কোরআন হাদিস ইজমা কিয়াস, চারটা জিনিস আপনারা মানবেন। আমি বলতেছি যে কোরআন এবং হাদিস শেষ, ইজমা কিয়াসে যাবো না। তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটার বিরোধী। এটা একটা কথা, ওই চারটা জিনিস বাদ দিয়ে দুইটা জিনিস নিছে। কোরআন এবং হাদিস আমি নিছি, আর আপনারা মেলা কুলা ফেকার বই মাসালার বই নিয়ে ওই পাহাড় সম পরিমাণ বোঝা চাপাই দিছেন ইসলামটাকে। আপনাদের মেলাগুলা জিনিস আমি বর্জন করছি, দুইটা জিনিস নিয়েছি, আল্লাহ এবং তার রাসূলকে। আপনারা বিভিন্ন মতবাদে বিশ্বাসী, আমি কোনো মতবাদেই বিশ্বাসী না, আল্লাহ ছাড়া, আল্লাহর মতবাদ ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া। কথাটা বোঝেন? আমি কিন্তু কোরআনটাকে একটা দাড়িপাল্লা হিসেবে নিলাম, এক পাশে কোরআন আর অপর পাশে আপনাদেরকে রাখতেছি। আমি ম্যাপে এখন একটা সঠিকটা যেটা আমার বুঝ আসতেছে সেটা ইনশাল্লাহ নেব। মেলাগুলা ভগবান আমার দরকার নাই, একটা ভগবান দরকার। মেলাগুলা বই দরকার নাই, আমার একটা বই হলেই হবে, কোরআন। এবং কোরআনের আর একটা জিনিস হচ্ছে সুন্নাত। সুন্নাত আলাদা কিছু না, সুন্নাত হচ্ছে আল্লাহরই ওহী, আল্লাহরই বার্তা। এটা পড়তে হয় আর ওটা পড়তে হয় না, মানে মূলত কোরআনটাই। সুন্নাত ও কোরআনের ব্যাখ্যা। আমি তো দুইটা জিনিস নিলাম, কোরআন এবং সুন্নাহ। আপনারা মেলা বই নিছেন, এভাবেই পার্থক্য। তখন আপনাদের এটা গায়ে জ্বালা হবে। আজকে বলতেছি তো জ্বালা হবে।